নবীজির ১৪টি খুবই সুন্দর হাদিস সম্পর্কে জেনে রাখুন। ১। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। মুসলিম, হাদিস নাম্বার ১৩৭৯। ২। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, এগুলো মাঝখানের গুনাহ মাফের কারণ হয় যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম, হাদিস নাম্বার ২৩৩। ৩। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম, হাদিস নাম্বার ১৩৭৭। ৪। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী, হাদিস নাম্বার ৫৫৩। ৫। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হল এশা ও ফজরের নামাজ। তারা যদি এই নামাজের ফজিলত সম্পর্কে জানত তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও নামাজে শরিক হতো। বুখারী। ৬। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলায় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ইবনে মাজাহ, হাদিস নাম্বার ৭৮১। ৭। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও আসর ছলাত আদায় করল ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী আল্লাহকে দেয়। মিশকাত, হাদিস ৬২৬। ৮। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠান্ডা হওয়ার আগে অর্থাৎ সময় মতো আসরের নামাজ পড়ে তার জন্য রয়েছে বিশাল পুরস্কার। বুখারী, হাদিস ৫৫৩। ৯। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের সালাতের হিফাজত করবে অর্থাৎ যথাযথ সময় ও গুরুত্ব সহ আদায় করবে তার জন্য থাকবে দ্বিগুণ নেকি। মুসলিম, হাদিস ৮৩০। ১০। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। মুসলিম, হাদিস ১৩৩২। ১১। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল ও সন্ধ্যায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে মসজিদে যায়। যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। বুখারী, হাদিস ৬২২। ১২। মুহাম্মদ সাল্লাল্লাহু